পৃথিবীর সবচাইতে ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। কেন এই দেশটি এত বেশি অর্থনীতি শক্তিশালী এবং কেন এই দেশটি এত ছোট হওয়া সত্ত্বেও পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ, আসুন জেনে নেওয়া যাক। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। একসময় ছোট্ট ইউরোপীয় রাজ্য লুক্সেমবার্গ ছিল জঙ্গলের মধ্যে লুকানো এক অজানা স্বপ্নপুরীর মতো। চারপাশে সবুজ পাহাড়, পর্বত আর নদীর প্রবাহ। এর গাঢ় অরণ্যের মধ্যে যেন সারা পৃথিবীর সব রূপ যেন একসাথে বসেছে। এই দেশটির জন্ম হয়েছিল অনেক আগে, 960 খ্রিস্টাব্দে, যখন এক শাসক সিগফ্রিড এখানে একটি প্রাচীন দুর্গ তৈরি করেন। এই দুর্গটির নাম ছিল লুসি লিনবোর্গ, যা থেকে লুক্সেমবার্গ নামের উৎপত্তি। লুক্সেমবার্গে প্রাচীন দুর্গ এবং রাজপ্রাসাদের অভাব নেই। দেশের কেন্দ্রীয় অঞ্চলে রয়েছে লুক্সেমবার্গ সিটি, যা দুর্গ প্রাচীর দিয়ে ঘেরে একটি ঐতিহাসিক শহর। বলা হয় এই শহরটি নির্মাণে প্রাকৃতিক শক্তিকে খুব বেশি মনোযোগ দিয়ে কাজে লাগানো হয়েছিল। একটি উঁচু পাথরের খাড়া ঢালে স্থাপিত এই শহর যেন সুরক্ষা এবং নৈসর্গিক সৌন্দর্যের এক অসাধারণ মিশ্রণ। লুক্সেমবার্গের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর কৌশলগত অবস্থান। ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মাঝে থাকা এই ছোট দেশটি ছিল দীর্ঘদিন ধরে বিভিন্ন সাম্রাজ্যের নজরে। এর ফলে লুক্সেমবার্গকে বিভিন্ন সময় বিভিন্ন সামরিক শক্তির নিয়ন্ত্রণে যেতে হয়েছে। নানা যুদ্ধ, বিগ্রহ ও সংকট কাটিয়ে এটি শেষ পর্যন্ত স্বাধীন রাজ্য হিসেবে টিকে থাকতে পেরেছে। আজকের দিনে লুক্সেমবার্গ একটি আধুনিক সমৃদ্ধ রাষ্ট্র, যা কিনা প্রযুক্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ সমৃদ্ধ। এখানে রয়েছে পৃথিবীর বৃহৎ কিছু আর্থিক প্রতিষ্ঠান, যা লুক্সেমবার্গকে আন্তর্জাতিক অর্থনীতিতে বেশ শক্তিশালী করেছে। এবার আসুন লুক্সেমবার্গের অতীত ইতিহাস সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। লুক্সেমবার্গের শুরু এবং গঠন ইতিহাসের পর্যালোচনা করে যদি আমরা পাই, শুরু হয়েছিল 960 খ্রিস্টাব্দে, যখন সিগফ্রিড নামক এক কাউন্ট এই অঞ্চলে একটি দুর্গ স্থাপন করেন। এটি পরবর্তীকালে একটি ছোট রাজ্যে পরিণত হয়, যা পরবর্তীতে লুক্সেমবার্গ কাউন্টি হিসেবে পরিচিতি লাভ করে। লুক্সেমবার্গ তার কৌশলগত অবস্থানের জন্য মধ্যযুগীয় ইউরোপীয় শক্তির কেন্দ্রে পরিণত হয়। এটি কয়েক শতাব্দী ধরে ফ্রান্স, স্পেন এবং অস্ট্রিয়ার শাসনের অধীনে ছিল, যা দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। 1839 সালে লন্ডন চুক্তির মাধ্যমে লুক্সেমবার্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যদিও এটি ঐতিহাসিকভাবে একটি নিরপেক্ষ দেশ, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে চলে আসে। যুদ্ধের পর দেশটি ইউরোপীয় একত্রীকরণের জন্য শক্তিশালী অবদান রাখে এবং 1957 সালে ইউরোপীয় অর্থনীতি সম্প্রদায়ের বর্তমান ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হয়। লুক্সেমবার্গের অর্থনীতি মূলত ব্যাংকিং, আর্থিক সেবা এবং প্রযুক্তি শিল্পের উপর নির্ভরশীল। দেশের অনেক আন্তর্জাতিক ব্যাংক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এখানে অবস্থিত এবং এটি একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে বিখ্যাত। এই শহরের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত, জনসংখ্যা কম এবং আয় প্রতি মাথাপিছু বিশ্বের শীর্ষ পর্যায়ে। এই কারণে এই দেশটি প্রায়শই পৃথিবীর ধনী দেশগুলোর তালিকার শীর্ষে অবস্থান করে। লুক্সেমবার্গ একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রগতিশীল নীতি আন্তর্জাতিক বিনিয়োগকে আকর্ষণ করে। এই দেশে বহু ভাষার ব্যবহারের পাশাপাশি সংস্কৃতি, ইতিহাস, শিল্পকলা উচ্চ মর্যাদায় রয়েছে। জার্মান, ফার্সি এবং লুক্সেমবার্গিশ ভাষা দেশটির সরকারি ভাষা। চলুন এবার এই দেশটি সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই। লুক্সেমবার্গ আকারে খুবই ছোট, এটি প্রায় 2586 বর্গ কিলোমিটার, যা অনেক দেশের তুলনায় ছোট। তবে দেশটি অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলে এবং মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর একটি। এই দেশের সরকারি ভাষা তিনটি: ফরাসি, জার্মানি এবং লুক্সেমবার্গের সরকারি অফিস, স্কুল এবং দৈনন্দিন জীবনে তিনটি ভাষারই ব্যবহার দেখা যায়। এটি একমাত্র দেশ যেখানে একজন গ্র্যান্ড ডিউক শাসন করেন। লুক্সেমবার্গ একটি গ্র্যান্ড ডাচি এবং এর বর্তমান শাসক হচ্ছে গ্র্যান্ড ডিউক হেনরি। এই দেশে 4টি দেশের সীমানার কাছাকাছি অবস্থিত। আপনি সহজেই একদিনের মধ্যে ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়াম ভ্রমণ করতে পারবেন। এই দেশের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক অন্য দেশ থেকে আগত, বিশেষত সাধারণত আপনার ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম থেকে। এই দেশে আর্থিক খাতে বহু বহিরাগত কর্মরত আছে। যদিও এটি ইউরোপের কেন্দ্রে অবস্থিত, তবেও লুক্সেমবার্গ তুলনামূলকভাবে কম পর্যটন আকর্ষণ করে। যেহেতু পর্যটক আসে, তারা বেশিরভাগই দেশের ছোট ছোট শহর, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসে। 2020 সালে লুক্সেমবার্গ প্রথম দেশ হিসেবে সম্পূর্ণ গণপরিবহনকে বিনামূল্যে করে দেয়। বাস, ট্রেন এবং ট্রামে যাতায়াত একদম ফ্রি। এই দেশের মোজেল নদীর উপত্যকা কিছু উচ্চমানের ওয়াইন তৈরির জন্য বিখ্যাত, বিশেষ করে সাদা ওয়াইন। স্থানীয়রা এটিকে নিয়ে বেশ গর্বিত।
এই সিটিটা ইউরোপের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র হওয়া সত্ত্বেও এটি একটি খুব ছোট শহর এবং খুব সহজেই হাঁটাচলা করে ঘুরে বেড়ানো যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।